টাইফুন ক্র্যাথনের প্রভাবে দ্বিতীয় দিনের মতো দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে তাইওয়ানে। সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে বন্দরনগরী কাওশাংয়ে আঘাত এনেছে এটি। সাধারণত টাইফুন পশ্চিম উপকূলে আঘাত হানে, কিন্তু তা ভুল প্রমাণ করে পূর্ব উপকূলে আঘাত এনেছে ক্র্যাথন। এ কারণে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এ টাইফুনকে ভুতুড়ে বলে অভিহিত করা হচ্ছে। তাইওয়ানের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে ক্যাটাগরি 1 ঝড় আকারে জনপদে আঘাত এনেছে ক্র্যাথন। এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কবলে পড়েছে কাওশাং ও সংলগ্ন এলাকা। পূর্বাঞ্চলের অনেক জায়গায় ১.৬ মিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টাইফুনের প্রভাবে রাজধানী তাইপেতেও বৃষ্টির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পূর্বাভাসে বলা হয়েছে, কাওশাং থেকে উত্তর পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাবে ক্র্যাথন। ধীরে ধীরে দুর্বল হয়ে বৃহস্পতিবার রাত বা শুক্রবার সকাল নাগাদ এটি নিম্নচাপে পরিণত হবে। দুর্যোগপূর্ণ এ আবহাওয়ায় নাগরিকদের ঘরবাড়িতে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। এরই মাঝে ক্র্যাথনের প্রভাবে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তাইওয়ানের এমার্জেন্সি অপারেশন সেন্টার। এছাড়া অন্তত 219 জন আহত ও 2 জন নিখোঁজ বলে জানিয়েছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।